আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? এই তো বিয়ে বাড়ির দ্বিতীয় খণ্ড নিয়ে আসলাম। একটু লেট হয়ে গেল, কারণ হলো একটু সিক হয়ে গেছি, মানে রাত্রে প্রচন্ড জ্বর আসে আমার। তো এখানে আসার পর থেকে একটু ভালোই লাগছিল, কিন্তু ঢাকা আসার পর আমি অসুস্থ হয়ে গেছি, এই জন্য একটু লেট হয়ে গেল ভিডিও পোস্ট করার জন্য। তো এদিকে ঘোরাফেরা করতে করতে এদিকে কাটাকাটি চলতেছে, সাজগুজো হয়ে গেছে। তারপর একটু পুকুরে ঘাট ঘুরলাম, তারপর পুকুর ঘাট ঘুরে টুরে তারপর চলে গেলাম মিষ্টি কেনার জন্য। যাব হলো আমার ছোট চাচুর বাসায়, মানে ছোট কাকার বাসায় যাব। তো ওখানে গেলে যেহেতু অনেক দিন যাই না, এখানে তেমন ফল টলও পাচ্ছিলাম না, তো ভাবলাম মিষ্টি নিয়ে যাই। রসগোল্লা, আমাদের বিক্রমপুরের রসগোল্লাটা খেতে কিন্তু অনেক ভালো, সেজন্য রসগোল্লা নিয়ে নিলাম, সাদা কালো মিল করে। আর অন্য কোনো মিষ্টি ঢাকার মতন মানে এত কিছু ওখানে তেমন একটা পাওয়া যায় না। আর আম কাঁঠাল দেখলাম, আম কাঁঠাল তো বাড়িতে আছে, এই জন্য আম কাঁঠাল নিলাম না। গিয়ে দেখি যে কাকি দই পাততেছে। কাকির মানে দুই মেয়ে মানে ঢাকা থেকে ওরাও আসে বেড়াতে, জামাই নিয়া। তো কাকি ওদের জন্য দই পাততেছিল, বিশাল বড় একটা ড্যাগে দই, মানে দুধ জাল করে ঠান্ডা করতেছে। আর এখানে টক দই নিয়ে নিয়েছে 2 কাপ, মানে ওই যে নর্মাল যে দোকানে কিনতে পাওয়া যায় কাপগুলা, ছোট্ট ছোট প্লাস্টিকের গ্লাসগুলো, সেইখান থেকে আর কি 2 গ্লাস নিয়ে নিচ্ছে, যেহেতু অনেক দুধ। পরে আমরা জিজ্ঞাসা করি না কয় কেজি, তো আমি দেখলাম অনেকগুলি। কাকি বলতেছে বসো, বসে বসে মানে একটু দেখো, ঘুরে ঘুরে থাকার জন্য করার জন্য অনেক বলছে কাকি। তো আমরা অনেক গরম, যদিও বিষয়টা ভিডিও করতে পারিনি, অনেক কিছু ভিডিও করিনি ইচ্ছা করে, কারণ গরমের কারণে আমার কিছু ভালো লাগছিল না। মানে এই পাশটা একটু ঠান্ডা ছিল, ওই পাশটা অনেক গরম ছিল, কাকিদের এই পাশটা কাকাদের আর কি। তো কিভাবে দইটা পাচ্ছে সেটা দেখাচ্ছে আমি, তো আমি দেখতেছি আর ভিডিও করতেছিলাম। পরের রুমে গিয়ে একটু বসলাম। আমাদের দেশে কিন্তু বিক্রমপুরে কিন্তু দোতলা ঘরগুলো যে টিনের, মানে পাটাতন করা ঘর, এই ঘরগুলোই বেশি। তো এখানে আমার চাচাতো বোন, এখানে আবারও মানে গ্যালাসে আমরা যেমন পাতিলে বসাই, ও হলো গ্যালাসে একদম ওভাবে বসাচ্ছে, যেন কেউ নিয়ে খেতে পারে, যেন আর মানে চামচ দিয়ে তোলা না লাগে। সুন্দর সিস্টেমটা, এভাবে আমি মাঝে মধ্যে আমিও করি, এই জিনিসটা মানে সুবিধা হয়। তো অনেক দুধ, এই জন্য অনেকগুলি গ্যালাস নিয়ে নিচ্ছে। আর মানুষ কিন্তু অনেক না, মানুষ অল্পই, তারপরে অনেকগুলি বানিয়ে নিচ্ছে। তো আমাদের বলছিল থাকার জন্য, তো এগুলি আমি আর দেখতে পাইনি কেমন হয়েছে বা কেমন হয়নি, আমি দেখতে পাইনি। আমাদের বলছিল যাওয়ার জন্য, যেহেতু আমরা বা বিকেলবেলা চলে আসছি। তো এটা হলো দুপুরের, যেহেতু 4-5 ঘন্টা তো লাগবেই দুইটা হতে। তো আমাদের বলছিল যে যাওয়ার জন্য, তো এই গরমের কারণে খাওয়া দাওয়া করে লেট হয়ে গেছে অলরেডি, এই জন্য আর যাওয়া হয়নি আমাদের। তো খুব সুন্দর করে দুধগুলি একটা জগের মাধ্যমে, মানে জগে, পাতিলে তো দিলে পড়ে যাবে, যেন জগে করে করে একটু একটু করে ঢেলে দিচ্ছে। তো আমি বললাম আর একটু কমায় দেওয়ার জন্য, কারণ দেখা গেছে যে মানে উপর দিয়ে কাগজ টাগজ দিলে আবার লেগে যায় কিনা, এই জন্য বলছিলাম একটু কমায় কমায় দেওয়ার জন্য। তো পারফেক্ট, মানে এত বেশি বেশি দেওয়াটা আর কি একটা আরেকটা বিপদ, মানে কাগজ টাগজ লেগে যাওয়ার ভয় থাকে। যাই হোক, দুধ অনেক থাকার কারণে একটু ভরে ভরে দিয়েছে। তো দুধ অনেকগুলো মানে রয়ে গেছিল। যাই হোক, তো দুধ টুধ তার আমাদের একদম ওটা খাওয়াটাও হয় না। এদিকে আবার এই যে কাগজ দিয়ে সুন্দর করে মানে উপর দিয়ে পেপার দিয়ে, তারপরে আরো কাগজ টাগজ অনেক ভারী করে দিয়ে উপর দিয়ে কাঁথা, তারপর হলো ল্যাপ কম্বল এগুলো দিয়ে দিচ্ছিল আর কি 4 ঘন্টার জন্য। এদিকে মিষ্টি নিয়ে গেছিলাম, শুক্রবার আবার ঘুমাই গেছিল, ওকে আর নিয়ে আসি নাই। পরে ও আবার ফোন দিয়ে পরে ওকে আগে নিয়ে আসলাম। এদিকে মিষ্টি দিল, ও আবার মিষ্টি পছন্দ করে, কালো মিষ্টিটা ও আবার খেলো। খাওয়া মিষ্টিটা খেয়ে আমরা চলে আসার দেরি করি নাই, যেহেতু অনেক গরম ছিল। এসে সোজা ছাদে চলে আসছি, কারণ ছাদে একটু বাতাস, হালকা বাতাস, ঠান্ডা। ভাইয়ার বাসাটা অনেক ঠান্ডা ছিল। তো ভাইয়ারা যে নতুন করেছে বাসাটা, এদিকে আমরা কিছু ছবি তুলে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। এসে দেখি যে এখানে মানে বউ ছবি তুলতে আসছে, খাওয়া দাওয়া মানে করবো। মারুফ বলতেছে যে এখন না, পরে খাবো। আমার রাজকুমারী বলতেছে এখন খাবে না, সে পরে খাবে। সে বলতেছে পরে খাবো, আগে একটু বউয়ের ছবি তুলে নেই। তো যেহেতু আমাদের তেমনটা কিন্তু তেমনটা কেউ চিনে না, খুব কম চিনে, যেহেতু আমরা ঢাকা থেকে গিয়েছি, হাতে গোনা কয়েকজন চিনে। আর সবাই নতুন বউরা তো আর ওদের বাড়ির লোকজন তো আর আমাদের চিনবে না। তো এখানে একটু ভিডিও করে নিলাম, আর সুপ্রভা কিছু ছবি তুলে নিয়েছিল। আর হলো, আর বউটা দেখতে শুনতে ভালোই ছিল, মাশাল্লাহ।
আর একটা জিনিস হলো মানে জামাই ছবি তুলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, কারণ জামাই ছিল অন্য জায়গায়। তো আর কি করার পরে আমরা দই খেতে বসলাম, আমি আর ঝুনু। শুক্রবার দই খেতে খেতে পরে আবার মানে খাওয়ার টাইমটা আমাদের শেষ হয়ে গেছিল। আমরা ঘোরাফেরা করতে করতে লেট হয়ে গেছে, আমাদের বলছিল আগে বসতে। তো আমরা একটু ঘোরাঘোরা করেছি, ঘোরাঘুরি করাতে দেরি হয়ে গেছে। তো তারপর সব লাস্ট আমরা বসেছিলাম, তখন কিন্তু পুরোপুরি খাবার একদমই শেষ হয়ে গিয়েছে। গরম গরম আমরা যেহেতু সব ভাবির ভাই বোন সব একসাথে বসছিলাম, তো আমাদের জন্য পোলাও গরম গরম পোলাও করে দিচ্ছে, আবার হলো মুরগি লাল ঝাল মুরগি করে দিচ্ছে। তো সেগুলি করতে করতে একটু লেট হয়ে গেছে। তো আমরা এখানে বসে, এটা আমার চাচাতো বোন, আর এটা হলো ভাবির ভাইয়ের বউ, আর ওইদিকে বউ, নতুন বউ, তারপর রিয়ামণি, ওরা এখানে ছবি তুলতেছিল। যে আমাদের খাবার চলে আসে, তো আমি বেশি একটা কিছু খেতে পারি নাই, কারণ হলো একটু পোলা খেয়ে আমি খুব অস্থির, আর এত গরম। আর খেয়েছিলাম দই, আগে দই খেয়ে ফেলছি একটু, এই জন্য মানে পুরো ক্ষুধাটাই নষ্ট হয়ে গেছে। তো আর কি আর করার। তো এটা শুক্রবার ঘুমাইছিল, আবার তুলে নিয়ে আসি। তো খাওয়া দাওয়া করে আমরা এদিকে মানে খেয়ে দিয়ে আবার চলে আসলাম এদিকে, মানে আমরা যাওয়ার পথে এখানে মাঝখানে একটু ঘুমাই নিয়েছিলাম আধা ঘন্টার মতন। শরীর খুব খারাপ করছিল, তো উঠে উঠে ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি। এই তো আমাদের বিক্রমপুরের বাসাগুলো এই ধরনের প্রত্যেকটা ঘর, আর এখনো অনেকে বিল্ডিং করতেছে। আর এই যে এই দইয়ের পাতিলগুলো সব শেষ হয়ে গেছে। এই পাতিলে দই পাতে আমরা, আমাদের বিক্রমপুর কিন্তু নিজেরা দই পেতে তারপরে মানে এটা আপ্যায়ন করে। এই জিনিসটা আমরা মানে বিক্রমের দই খেতে আলাদা একটা স্বাদ, এই জন্য দুইটাই আর খেয়ে ফেলছি। আমি তুলে জামাইয়ের ঘর বাড়ি, জামাই এই ঘরটা নতুন তুলছে বিয়ে করার আগে। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে সবার কাছে সবাই কমেন্টস করে জানাবেন। আর বিক্রমপুর তো আসা হয় না, ভাগ্যকর্মে একটা বিয়ে খেতে আসলাম, সবার সঙ্গে দেখা হলো, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর যে মনে হোক না কেন, বাবা মা ছাড়া সবকিছুই পর। যতই আপন আপন করে আপন আসলে বললে আপন ভুল হবে। বাবা মা না থাকলে পৃথিবীতে সবই পর, একমাত্র ভাই বোন ছাড়া পৃথিবীতে কেউ আপন না। বাবা মার পরে হলো ভাই বোন, যেহেতু ভাই বোন বাবা মা নাই, সেখানে আর কি করার, সেখানে সম্পর্কটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সবার সঙ্গে। তারপর যতটুকু হয়েছে ভালোই লাগছে, অন্তত দেশের মাটিতে একটু পা রেখে গেলাম, ভালো লাগলো অনেকদিন পর। আবার আল্লাহ কবে নেয় না নেয় জানি না। তো বিক্রমপুরে তো ওরকম বাবা মার কিছুই নেই, বাবা যা আগে সব বিক্রি টিক্রি করে ফেলছিল। তো আমরা এদিকে রওনা করে দিয়েছিলাম সন্ধ্যা, তখন সন্ধ্যা 6:30 বাজে, সূর্য অস্ত যায়। এদিকে লোকজন মানে ওনারা জিজ্ঞাসা করতেছিল যে মানে আমাদের গাড়িতে উঠতে পারবে কিনা, যেহেতু রিজার্ভ গাড়ি। তো শুক্রবার সামনে উভয় উপাসে বসতে সে খুব মজা পায়। আর আমরা আরো লোকজন ছিল অবশ্য, মানে রিজার্ভ বললো, আর দুজন ভদ্রলোক ছিল, মানে ওনারা মানে রিকোয়েস্ট করতেছিল যে একটু নামাই দেওয়ার জন্য, বয়স হয়েছে এই জন্য আর কি। তো আমরা বললাম ঠিক আছে ওঠেন। পরে ওই লোক দুইটাও উঠে গিয়েছিল আমার সঙ্গে, আমাদের মানে গাড়িতে। আমি বলেছি সমস্যা নেই, নিয়ে যাও। আর এই ভিউগুলো খুব সুন্দর লাগছে আমার কাছে, কারণ এই তো শেষ, আবার কবে আসবো না আসবো জানি না, বিক্রমপুরে আসা হবে কিনা সেটাও জানি না। তো এই জিনিসটাই মিস করছিলাম বারে যে বিক্রমপুর আর কখন আসা হবে কিনা জানি না। শেষ ভিডিওটা করে যাই, শুক্রবার দাসে শেষ ভিডিও ভালো করে নাও, কারণ বিক্রমপুরতে আসার মতো আমাদের কেউ নাই আসলে। এখন যারা আছে মানে না থাকার মতো নেই এখন, এই আর কি। তো এখানে আমরা নেমে গিয়ে আবার গাড়ি চেঞ্জ করেছিলাম। আসার সময় আমাদের কষ্ট হয়ে, যাওয়ার সময় অনেক কষ্ট হয়েছিল। তো এটা মোল্লা চর না কি যেন জায়গাটার নাম। তো এখানে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তখন প্রায় 8টা 8:30 বাজে তখন রাত্র। তো এখানে এসে দেখি নিমকি বানাচ্ছে, আর সুপ্রিয় বলছে নিমকি নিতে হবে কালটুর জন্য, কালটু নিমকিটা অনেক পছন্দ করে তাই। তো আমি বললাম ঠিক আছে। তো এখান থেকে নিমকি নিয়ে নিলাম। নিমকি এখানে আমাদের ঢাকাতে 220 টাকা কেজি, এখানে 280 টাকা কেজি নিমকি। তারপরে কিছু করার নাই, ছোট নিমকি আর আপাতত অল্প একটু নিয়ে নাও, পরে ঢাকা থেকে নিও। পরে আর কি এখান থেকে নিমকি নিয়ে নিলাম 1/2 কেজির মতন, নিয়ে তারপরে এখান থেকে আর একটু বাজার সদাই করেছিলাম, কারণ বাসায় এসে তো রান্না করতে হবে। তো এখান থেকে ভেন্ডি পটল পাশের দোকানে ছিল। তো সব মিলে টিলে আমার এখানে প্রায় আরো আধা ঘন্টার মতন পার করছি, কারণ এখানে জায়গাটা অনেক ভালো লাগছিল, আশেপাশে নদী ছিল, আমাকে নদীও পার হয়েছে এখানে।
ট্রলার দিয়ে সেগুলা ভিডিও করে নিয়ে এত বেশি ক্লান্ত লাগতেছে। আমার কণ্ঠ শুনে কেউ বুঝতে পারছেন কিনা, আমার ঠান্ডায় গলা বসে গেছে, জ্বর চলে আসে। তো এই জন্য ভিডিওটা একটু পোস্ট করতে দেরি হয়ে গেল, রেডি করতে দেরি হয়ে গেল। শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আসার পর থেকে। তো মানে আমার তো রান্না করার কেউ নেই, তো আমারটা তো আমার করতে হবে। এই জন্য আর কি বাসায় এসে আবার গরমের মধ্যে রান্না বাড়া করেছি, সব মিলে না শরীরটা অনেক বেশি খারাপ করছিল। তো কিছুই করার নাই, এর মধ্যেই তো চলতেই হবে। তো এই সূর্য অস্ত যায় পর্যন্ত এসে এত সুন্দর লাগছিল, ট্রলারের উপরে সূর্যটা উঠেছে, মানে খুবই সুন্দর। সুপ্র বলতেছে তুমি এটা ভিডিও করো না, এই এত সুন্দর জিনিসটা ভিডিওটা তুমি ভিডিও করতেছো না। আমি বললাম তুমি করো, আমার শরীর না অনেক খারাপ লাগতেছে। তো সুপ্র ভাই ভিডিওগুলি করেছিল, এটা পুরো নদী ছিল, একটা নদী না কি ছিল, অন্ধকার, তো আমরা তেমন দেখতে পাচ্ছিলাম না। তো রাস্তা পার হয়েছে এটা দেখেছি, মানে ট্রলার দিয়ে পার হয়েছি, কিন্তু কি ছিল এটা, মানে আমরা শুধু সাপ খুঁজতেছিলাম, সাপ আছে কিনা। অনেক ভয় লাগতেছিল, কারণ এখন যে শুনতেছি রাসেল ভাইপার, এখন ও শুধু লাইট জ্বালা, শুধু লাইট জ্বালা রাখতেছে, মোবাইল দিয়ে 2টা মোবাইলে লাইট জ্বালা রাখতেছিল। যদি এদিকে সাপ টাপ এখানে থাকে, মনে করো যে আমি সাপের নিয়ে অনেক ভয় পাই। যাক, এখান থেকে ভেন্ডি নিয়ে নিলাম। তারপরে হলো ভেন্ডি অল্প একটু নিচ্ছি, বেশি না, কারণ বেশি থাকলে তো ভালো লাগবে না। একদম ফ্রেশ ছিল, এই জন্য অল্প একটু ভেন্ডি নিলাম, আর একটু নিয়েছি পটল। এই তো এই পর্যন্ত আজকে ভিডিওটা। ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।